দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমি শেয়ার করছি সকলেরই বাড়িতে এই মরশুমে এখন তালের নানা রকম পদ হয়ে থাকবে। আমি আজ শেয়ার করব তালের ক্ষীর ও তালের লুচি। অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে আজ তালের ক্ষীর রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তালের ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি একটা তাল। আমি এবার এটাকে ছাড়িয়ে নেব। দেখুন তালটা বেশ ভালোই পাকা আছে। আমি এবার এক এক করে খোসাটা ছাড়িয়ে নেব। তালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি সবকটা তালের আঁটিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে মাখতে সুবিধা হবে। আমি তালটাকে এইভাবে একটু মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঝুড়িতে ঘষে নেব যাতে আঁশগুলো তালের মধ্যে না যায়, তাহলে আর মুখে বাঁধবে না, খেতে ভালো হবে। এভাবে আমি তালগুলোকে সব একটা একটা করে ঘষে নেব যাতে আঁশগুলো ঝুড়িতেই আটকে যায়। দেখো আমার সবকটা বীজ থেকে তাল ছাড়ানো হয়ে গেছে। এভাবে সব আঁশগুলো ঝুড়িতেই লেগে রয়েছে আর এখানটা আমার তালটা পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে, এর মধ্যে আর একটু আঁশ নেই। তালের ক্ষীর বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি দুধ দিয়ে দেব 2 কাপ মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ তাল। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তাল ক্ষীর করতে কিন্তু বেশি সময় লাগে না। তোমরা এটা লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, তাহলে না হলে নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লো ফ্লেমে রেখে দেবে, তা নাহলে গায়ে ছিটে আসবে। এবার আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তালের লুচি বানানোর জন্য নিয়ে নিলাম এখানে 1 কাপ মতো ময়দা। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি তাল দিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ মতো তাল। এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, যেভাবে লুচির মতো করে মেখে নেয় সেরকম করে। আমি পুরো ময়দাটুকু তাল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু জলও দিতে পারেন। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেব। ময়দা মাখতে মাখতে এদিকে আমার তালের ক্ষীরটাও রেডি হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লেচি বানিয়ে নিয়েছি। একটা একটা করে সব আমি বেলে নিচ্ছি। লুচি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি।
লুচিটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবকটা লুচি এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার তালের ক্ষীর ও তালের লুচি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।